আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রিফিউজ এবং ডেনাই এই দুটি শব্দের ব্যবধান পার্থক্য নিয়ে। রিফিউজ এবং ডেনাই দুটোটাই মূলত বোঝানো হয় কোনো কিছু প্রত্যাখ্যান করা, কিন্তু কোন জিনিসগুলো প্রত্যাখ্যান করতে হবে, কোন কোন ক্ষেত্রে রিফিউজ এবং ডেনাই শব্দটি ব্যবহার করা যাবে, এই বিষয়টা আমরা অনেকেই অজানা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই দুটো শব্দের সঠিক ব্যবধান পার্থক্য জানতে যাচ্ছি। তবে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে সকলকে একটা অনুরোধ, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন প্রথমে আমরা আলোচনা করি রিফিউজ নিয়ে। রিফিউজ ব্যবহৃত হয়ে থাকে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করা বোঝাতে, মানে কোনো একটা প্রস্তাব আপনাকে দিল, আপনি সেটা নাকচ করে দিলেন, সেক্ষেত্রে আপনি রিফিউজ শব্দটি ব্যবহার করতে পারবেন। আমি একটা উদাহরণ নিয়ে আসি, তাহলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন। যেমন, হি রিফিউজ টু হেল্প হার, সে তাকে সাহায্য করতে প্রত্যাখ্যান করলো। সে কোনো একজন ব্যক্তি আপনাকে বলল আমাকে সাহায্য করো, কিন্তু আপনি বললেন না, আমি এটা আপনাকে সাহায্য করতে পারবো না। তো ঠিক সে তাকে সাহায্য করতে প্রত্যাখ্যান করলো। আপনাকে কেউ বলল আমার সাথে তুমি কাজ করো, একটা অফার দিল, আপনাকে প্রস্তাব দিল, কিন্তু আপনি বললেন না আমি করবো না, ইউ রিফিউজড, আপনি প্রত্যাখ্যান করে দিলেন। তো কোনো একটা প্রস্তাব আপনাকে যখন দিবে, তখন যদি প্রত্যাখ্যান করেন সেটা আপনি রিফিউজ ব্যবহার করবেন। তাহলে ডেনাই শব্দটি কখন ব্যবহার হবে? ডেনাই শব্দটি ব্যবহার হয়ে থাকে কোনো বিষয় সত্য জেনেও তা অস্বীকার করার ক্ষেত্রে। ধরেন একটা সত্য ঘটনা ঘটে গিয়েছে আপনার সাথে বা আপনার সামনে, কিন্তু পরিস্থিতির প্রেক্ষাপটে আপনি ভয় পেয়ে কিংবা বিভিন্ন কারণে আপনি সেই বিষয়টাকে প্রত্যাখ্যান করছেন, যে বললেন আমি এই বিষয়টা জানি না, আমি এই বিষয়টা দেখি নেই। এইরকম শব্দর ক্ষেত্রে আপনি প্রত্যাখ্যানের ক্ষেত্রে ডেনাই ব্যবহার করবেন। আমি একটা উদাহরণ নিয়ে আসি, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন, হি ডেনাইড হিজ ডেপ্ট, মানে সে তার ঋণের কথা অস্বীকার করলো। যে আপনি ঋণগ্রস্ত, কিন্তু আপনি বলছেন আমি ঋণগ্রস্ত না, আপনি বিশ্বাস করছেন না, আপনি জেনেও এই জিনিসটা অস্বীকার করছেন। আবার একটা উদাহরণ নিয়ে আসি, তাহলে খুব সহজে বুঝবেন। হি মার্ডার্ড হিমসেলফ, সে নিজেই নিজেকে হত্যা করেছে, কিন্তু সে বলছে আই ডেনাইড ইট, আমি এটা হত্যা করিনি। তো এইভাবে মূলত ডিএনআই এবং রিফিউজ দুটি শব্দের ব্যবহার হয়ে থাকে। আমি যদি শর্ট করে বলি তাহলে খুব সহজে বুঝতে পারবেন। কোনো কিছু প্রস্তাব আপনাকে দিবে, যদি সেটা আপনি প্রত্যাখ্যান করেন সেক্ষেত্রে রিফিউজ, আর কোনো সত্য ঘটনা ঘটে গিয়েছে যদি সেটা আপনি প্রত্যাখ্যান করেন সেক্ষেত্রে আপনি ডেনাই শব্দটি ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন এই রিফিউজ ডেনাই দুটি শব্দের সঠিক ব্যবহার জেনে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।